তুমি কি ভূত? গ্রামের ছোট্ট পথ, ধুলোমাখা রাস্তা, দুপাশে গাছ, সূর্য ডুবতে থাকা আলো পুরো পরিবেশকে কমলা করে রেখেছে। রিয়া নামের 9 বছরের একটা মেয়ে ধীরে ধীরে বাড়ির দিকে হাঁটছে। তার ব্যাগটা অনেক ভারী, আর আজকে স্কুলেও বেশ ক্লান্ত ছিল। হঠাৎ তার ব্যাগের ভেতর থেকে একটা হালকা নরম আলো বের হয়, একটা ছোট, নরম, গোল জ্যোতির মতো। আলো? রিয়া বিস্ময়ে থেমে যায়। আলোটা তার চারপাশে ঘুরতে থাকে, মৃদু একটা সুরের মতো শব্দ, ঝিম ঝিম ঝিম। রিয়া ভয় পায় না, বরং কৌতূহল নিয়ে তাকায়। আলোটা হঠাৎ থেমে যায় রিয়ার সামনে, আর শিশুসুলভ কোমল কণ্ঠে বলল, আমি তোমার বন্ধু। ভয়ের সময় তুমি আমাকে ডেকেছো। রিয়া অবাক। আমি কবে ডাকলাম? আলো হাসে। যখন তুমি একা রাস্তায় হাঁটতে ভয় পেলে, তোমার মনেই ডেকেছিলে আমাকে। রিয়া ধীরে বলল, তুমি কি ভূত? আলো চমকে হেসে বলল, না, আমি তোমার সাহস। যখন তুমি নিজেকে দুর্বল ভাবো, তখন আমি জ্বলে উঠি। রিয়া প্রথমবারের মতো অনুভব করে এ আলোটা তাকে কোনো ক্ষতি করতে আসেনি। রিয়া বাড়ির রাস্তার দিকে এগোতে থাকে। ক্রমে আকাশটা আরো অন্ধকার হয়। পথে একটা ছোট ব্রিজ, যেখানে প্রায়ই ভয় লাগে। আজও রিয়া ব্রিজে পা রাখতেই দেখতে পায় গভীর অন্ধকার, বাতাসে শো শো শব্দ। রিয়া পা থামায়। আলোটা তার কাছে এসে নরম স্বরে বলল, যতক্ষণ আমি আছি, ততক্ষণ ভয় তোমাকে ধরতে পারবে না। এরপর আলোটা একটু বড় হয়ে জ্বলে ওঠে, চারপাশ উজ্জ্বল হয়ে ওঠে। রিয়া হাঁটা শুরু করে, আর প্রথমবার মনে হয় সে একা নয়। ব্রিজ পেরোতেই রাস্তার পাশে 3টা কুকুর দাঁড়িয়ে ঘেউ ঘেউ শুরু করে। তারা ভয়ঙ্করভাবে দাঁত বের করে। রিয়া ভয় পেয়ে পিছিয়ে আসে। হঠাৎ আলোটা ঝটকা দিয়ে সামনে উড়ে গিয়ে বড় হয়ে ওঠে। এর পুরো দেহ যেন আগুনের মতো জ্বলে। পিছিয়ে যাও। কুকুরগুলো চমকে যায়, চোখ ঢেকে একে একে সরে পড়ে। রিয়া অবাক হয়ে দেখে তার ছোট্ট আলো বন্ধু তাকে বাঁচিয়ে দিল। রাস্তা প্রায় শেষ। রিয়ার বাড়ির লাইট দেখা যায়। আলোটা এবার ছোট হতে শুরু করে, নরমভাবে টিমটিম করে। রিয়া দুঃখ নিয়ে বলে, তুমি কি এখন চলে যাবে? আলো বলে, যতক্ষণ তোমার ভয় থাকবে, আমি আসব। কিন্তু একদিন তুমি এতটাই সাহসী হয়ে যাবে যে আমাকে আর দরকার হবে না। রিয়া হেসে বলল, কিন্তু তুমি তো আমার বন্ধু। আলোটা একটু ঘুরে বলল, বন্ধুরা কখনো দূরে যায় না, তারা ভেতরে থাকে। এরপর এক ঝলক আলো, আর আলোটা রিয়ার বুকের ঠিক মাঝখানে ঢুকে যায়। রিয়া বিস্ময়ে হাত রাখে বুকে। সেখানে একটা নরম উষ্ণতা, যেন একটু আলো জ্বলছে। রিয়া দরজা খুলে বাড়িতে ঢোকে। মা বলল, এত অন্ধকারে একা এলে কিভাবে? ভয় লাগেনি? রিয়া শান্ত, স্বাভাবিক আর আত্মবিশ্বাসী কণ্ঠে বলল, না মা, ভয় এখন আর আমাকে ছুতে পারে না। মা অবাক হয়ে তাকায়। রিয়ার বুকের জ্যোতিটা একটু জ্বলে ওঠে। যাদের হৃদয়ে আলো থাকে, তাদের অন্ধকারও পথ চিনিয়ে দেয়। তোমার সাহস লুকিয়ে আছে তোমার ভেতরেই।